अबे ये देख तेरी गर्लफ्रेंड। তো হ্যালো বন্ধুরা, আপনার কোন বন্ধুটি এরকম তার গার্লফ্রেন্ডের কথা বা তার কিছু বললেই এরকম রিয়াকশন করে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আমি বলুম না, আমার শরম করে। ইন্ডিয়ান এক বৌদিকে সাংবাদিক যখন জিজ্ঞেস করে আপনি ভোটটি কাকে দিবেন, প্রতিরুত্তরে উনি যা বলল আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। না হলে শুনুন। आप किसको दीजिएगा? हम अपने पति को। अरे वोटिंग का बात कर रहे हैं दीदी का, एकदम वही चलता है आदमी के दिमाग में है। আমার বন্ধু যখন বেশি রোমান্টিক হতে গিয়ে বউকে কোলে নিতে যায়, তারপর বাকিটা ইতিহাস। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আম্মু যখন জোর করে গান শিখতে বসায়, তারপর গান শুনে তো বাবার মাথা নষ্ট। আমার বান্ধবী যখন রোমান্টিক মুডে থাকে তখন তার হাত ধরলে ও যা ফিল করে। লাইলার কাছ থেকে ছেঁকা খাওয়ার পর মামুন কি তাহলে নাপিত হয়ে গেল? ভালোই হয়েছে, আমার চুলগুলো বড় হয়ে গেছে, একটু কাটাইতে হবে। রুকো যারা। সো গাইস, আমার বন্ধুর আমার থেকে টাকা ধার নেওয়ার 1 বছর পূর্তি হয়েছে আজকে। তার ধার শোধ করার কোনো নাম গন্ধ নাই। তো আমরা সেলিব্রেট করে তাকে মনে করাই দিলাম। 1000 কামটা করলো কি শালা? আমি আরো ভাবতেছিলাম বিয়ে শাদী করতেছে, এটা কোনো কাম হইলো? সম্পর্কটা হওয়া উচিত ছিল ঠিক এরকম। I love my daddy, my superhero. বাবা তুমি আমার যত খুশির কারণ। ओके प्यारी समझ गई। ভাই আপনি কি 100 টাকার জন্য আপনার বেস্ট ফ্রেন্ডের জুতার বাড়ি দিবেন? 100 টাকার জন্য? এরকম টাকা হইলো ভাই? 100 টাকার জন্য আমি আমার ফ্রেন্ডকে, আমার কলেজের শুক্র, আমার জানের পাখি ওরাই মারবো? এটা হইতে পারে? কখন হইতে পারে? মাত্র 100 টাকার জন্য। A few moments later. তো বন্ধুরা, আপনারা এই অবস্থা থাকলে কি করতেন? মাত্র 100 টাকার জন্য কি বন্ধুকে জুতা বাড়ি দিতেন? অবশ্যই কমেন্টসে বলে যাবেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নিজেদেরকে অতি চালাক ভাবা ছেলেরা যখন গরু কিনতে যায়, তারপর বাকিটা ইতিহাস। মামা গরু কত এটা? 230। 2,30,000। কয় মন হবে মামা? 7 মন হবে। 7 মন হবে? এই আমাদের ম্যাচিংটা চেক দে তো। এটা হচ্ছে গরুর ম্যাচিং, বুঝলেন? এই ম্যাচিং এ মনে করেন গরু কয় মন আর কত টাকা এটা উঠে যাবে, কত আসতেছে? গরুর দাম হবে 1,50,000। ওজন হবে 4.5 মন। কি বাবা? নষ্ট। মেশিং নষ্ট? বাবা এই মেশিং কোরিয়াতে নিয়ে আইছি, কোরিয়াতে। করোনা ভাইরাসে নষ্ট হয়ে গেছে। করোনা ভাইরাসে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যেমন ক্রেতা তেমন বিক্রেতা, কি বলেন আপনারা? সমানে সমান। ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল, এই রাসেল ভাইপার সাপ থেকে সবাই সাবধান থাকবেন। বিশেষ করে যেসব এলাকায় এসবের উপদ্রব বেশি, তারা আরো সচেতন হন। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।